বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনিই সাহিত্য নোবেল পুরস্কার পেতে চলেছেন, এমন ধারণায় মুর্শিদাবাদের এক প্রাক্তন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা অপর এক প্রাথমিক স্কুলের শিক্ষককে ধাপে ধাপে কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন। তারপর যখন বুঝলেন নোবেল পুরস্কার দেওয়ার নামে তাকে আর্থিকভাবে প্রতারণা করা হয়েছে, তখনই ছুটলেন পুলিশের কাছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। প্রতারণার দায়ে বুধবার রাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত ওই শিক্ষক। আজ তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। পুলিশি সূত্রে জানা যায়, এক অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখেছে সুতি থানার পুলিশ। জাইনুর বিবি নামে সুতি থানার এলাকার এক বাসিন্দা নিচুতলার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১২ বছর আগে অবসরপ্রাপ্ত ওই শিক্ষিকার লেখিকা হিসেবে নিজের এলাকায় যথেষ্ট খ্যাতি তৈরি হয়। বছর সাতেক আগে জাইনুর বিবির সঙ্গে জঙ্গিপুরের একটি বইমেলায় মোহাম্মদ হাসানুজ্জামানের নামে এক প্রাথমিক স্কুল শিক্ষকের পরিচয় হয়। হাসানুজ্জামান বর্তমানে সুতির শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। হাসানুজ্জামান নিজেকে কলকাতার এক বিশিষ্ট ব্যক্তির ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে ধীরে ধীরে জাইনুর বিবির আস্থা অর্জন করে নেন। ওই পুলিশ অধিকারী আরও জানান, প্রাক্তন প্রধান শিক্ষিকার সঙ্গে হাসানুজ্জামানের যখনই দেখা হতো, তিনি জাইনুরের বিভিন্ন লেখার ভুয়ো প্রশংসা করতেন। এরপর তাকে আশ্বস্ত করতে থাকেন সুইডিশ একাডেমির সঙ্গে কথা বলে তাকে সাহিত্য নোবেল পুরস্কার দেওয়ার আস্থা দেন। তবে বিশ্বের শ্রেষ্ঠ এই পুরস্কার পেতে তাকে কিছু খরচ করতে হবে। প্রসঙ্গত, ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ঘটনার ১০০ বছরেরও বেশি পার হয়ে গেলেও ১৪০ কোটির এই দেশে দ্বিতীয় কোনো সাহিত্যিক আজ পর্যন্ত সাহিত্য নোবেল পুরস্কার পাননি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই কৃতিত্ব অর্জন করবেন, এই আশায় হাসানুজ্জামানের কথা মতো প্রয়োজনীয় খরচ করার জন্য রাজি হয় জাইনুর। এরপর হাসানুজ্জামান জাইনুর বিবির এক ছেলেকে মুর্শিদাবাদ জেলা পরিষদে চাকরি এবং রেশন ডিলারশিপ করে দেওয়ার নাম করে কয়েক ধাপে আরও ১৫ লক্ষ টাকা নেন। কিন্তু সেই চাকরি করে দিতে না পেরে হাসানুজ্জামান জাইনুরকে নোবেল পুরস্কারের সঙ্গে ভারতরত্ন, বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ পুরস্কারের ব্যবস্থা করে দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে আরও ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে তিনি দেশজোড়া সম্মান পাবেন, এই আশায় জাইনুর সম্প্রতি নিজের বেশ কিছু সোনার গয়না বিক্রি করে প্রাপ্ত অর্থ হাসানুজ্জামানকে দেন বলে পুলিশ জানতে গেছে। তবে বিপুল অর্থ দেওয়ার পরেও কোনো আন্তর্জাতিক সম্মান না মেলায় বুধবার সন্ধে নাগাদ জাইনুর বিবি সোজা চলে যায় সুতি থানায়। প্রাক্তন প্রধান শিক্ষিকার লিখিত অভিযোগ পাওয়ার পর সুতি থানার পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত হাসানুজ্জামানকে গ্রেফতার করে। আজ তাকে পুলিশ হেফাজতে আবেদন করে আদালতে পেশ করা হয়।